দেখুন, টাকা আসলে শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি একটি শক্তি। আর এই শক্তিকে রক্ষা করতে হলে আপনাকে শিখতে হবে কোথায় চুপ থাকা জরুরি। একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন, সফল মানুষেরা তাদের পরিকল্পনা নিয়ে বড় বড় কথা বলে না, তারা ফলাফল দেখিয়ে দেয়। যাই হোক, দারিদ্রতা দূর করতে হলে শুধুমাত্র টাকা কামালেই হবে না, দরকার বুদ্ধি করে চলা। অনেক সময় আপনি কিছু কথা ভুল জায়গায় বলে ফেলেন, আর সেই কথাই আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনী হতে চাইলে এমন 7টি কথা যা আপনাকে কখনোই কারো সাথে শেয়ার করা উচিত না। এই ভুলগুলো না বুঝে আমরা সবাই করি, তার খেসারত দিতে হয় সারা জীবন ভরে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি পয়েন্টই আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। সবার প্রথম ভুলটি হচ্ছে আপনার ইনকামের পরিমাণ অন্যকে জানানো। অনেকেই দেখবেন গর্ব করে বলে, আরে ভাই, আমি তো এই মাসে 2 লাখ টাকা কামিয়েছি, বা লাস্ট 3 মাসে আমি 5 লাখ টাকা কামিয়েছি, বা সামনের 2 মাসের মধ্যে আমি 10 লাখ টাকা কামাবো। এই তথ্যগুলো শেয়ার করা মানেই আপনি নিজেই ঝুঁকি ডেকে আনছেন। মানুষ এরপর আপনার প্রতি হিংসা করা শুরু করবে। আমাদের দেশের মানুষগুলো এমনই, অন্যের সফলতা দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হিংসা করে, আর যখন হিংসা করবে তখন আপনার শত্রুতা বাড়বে। এরপর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। প্রতিদ্বন্দ্বিতা তারাই করবে যারা আপনার খুব কাছের মানুষ, বন্ধুবান্ধব বা কাজিন ব্রাদার্স বা ফ্যামিলির মানুষজন দেখবেন আপনার প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবহার করা শুরু করবে। মানে আপনি যে এই যে সাকসেস হয়ে যাচ্ছেন, তাদের এটা সহ্য হচ্ছে না, তাই তারা যে করেই হোক আপনার পজিশন টাচ করতেই হবে বা আপনাকে পার করে যেতে হবে। এই জিনিসের চিন্তায় আপনাকে তারা প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিবে। আর যখন প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিবে, তখনই দেখবেন তারা একটু একটু করে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আপনার সম্পর্কগুলো আর আগের মতো থাকছে না। আবার এই যে আপনার কাছে টাকা রয়েছে, এইটা দেখে অনেকেই আপনার কাছ থেকে ধার চাওয়া শুরু করবে। এখন সব মানুষ তো আর সেম না, অনেককেই ধার দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ সেই লোকের টাকার লেনদেন ভালো না। এমন একটি অবস্থায় আপনি তো সবাইকে ধার দিতেও চাইবেন না। তখন দেখবেন অন্যদের সাথে আপনার শত্রুতা তৈরি হবে। তারা আপনার পেছনে আপনার নামে বদনাম করবে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। অনেকে তো আপনার কাছ থেকে ধার না পেয়ে শত্রুর মতো আচরণ করা শুরু করবে। সো এই জিনিসগুলো আপনার জন্য পরবর্তীতে অনেক বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আবার আরও একটা সমস্যা হবে, আপনার উপর আর্থিক চাপ অনেক বেশি বাড়বে। মানে আপনার ফ্যামিলির মানুষজন যেই জিনিসটা অল্প টাকা খরচ করেও করতে পারতো, এখন আপনার কাছে টাকা আছে সেইটা শুনে তারা সেখানে এক্সপেন্সিভ খরচ করবে। বা আপনার কাছের মানুষজন সবসময় এটাই চাইবে আপনিই খরচ করেন, তারা খরচ করবে না। আর এই সমস্যাগুলোতে আপনি দেখবেন হর হামেশাই পড়ছেন। তখন আপনি বিরক্ত হতে থাকবেন, আপনার মেজাজ খারাপ হবে, মনে হবে যে এই সমাজে আমি চলবই না। সো বুঝতেই পারছেন, আপনার কাছে টাকা রয়েছে এই জিনিসটা কখনো কাউকে বলা যাবেই না। এরপর যেই জিনিসটি গোপন রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান। অনেকেই দেখবেন এভাবে করে বলে, ভাই আমি তো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছি, এত টাকা ইনভেস্ট করেছি, আমি তো জমি কিনে ফেলেছি, এত টাকার জমি কিনেছি, আমি তো নতুন একটা বিজনেস দিয়েছি, এত টাকা দিয়ে বিজনেসটা খরচ করে বিজনেসটা সেট আপ করেছি। এইভাবে করে নিজের ফাইন্যান্সিয়াল বিষয়গুলো অন্যদেরকে শেয়ার করি আমরা নিজেরাই, যেন সমাজে আমাদের প্রেস্টিজ উঁচু হয় এই ভেবে। এখন প্রেস্টিজ তো উঁচু হয়ই না, বরঞ্চ এটার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন পরবর্তীতে আমরা হতে থাকি। কিভাবে সেটি আপনাদেরকে একটু বলছি। দেখবেন আপনি যখন ইনভেস্ট কোথাও করেছেন, তখন বেশিরভাগ মানুষ জেলাস হয়ে আপনাকে উৎসাহ দেবে না, বরং কিছু কিছু জায়গায় নিরুৎসাহ করবে, আপনাকে ভয় দেখাবে। আরে ওই জমি কিনেছো, ওই জমির তো কাগজপত্র ঠিক নাই, এই বিজনেস শুরু করেছো, এই বিজনেসে তো সবাই লসই খায়। এইভাবে করে আপনাকে প্রতিদিন ডিমোটিভেটেড করতে থাকবে ওই আপনার কাছের মানুষগুলো। তখন দেখবেন আপনি যখন প্রতিদিন এই কথাগুলো শুনছেন, তখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, নিজের উপর ভয় পেতে থাকবেন। আরে আমি কি ওই জমি কিনে ভুল করলাম, আমি কি এই বিজনেসটা দিয়ে ভুল করলাম, এই ধরনের জিনিস আপনার মাথায় ঘুরতে থাকবে। আবার দ্বিতীয় যেই ক্ষতিটা আপনার হতে পারে সেটি হচ্ছে আপনার আইডিয়া চুরি করে অন্য কেউ সাকসেস হয়ে যেতে পারে। আপনি হয়তোবা কোনো একটা জমি কিনবেন বলে ভাবছেন, বা কোনো একটা বিজনেস দিবেন বলে ভাবছেন, এখন এই বিষয়টি আপনি সবার সাথে শেয়ার করছেন। এখন তারা যেটি করছে, তারা তো বুঝতে পারছে আরে এখানে তো লাভ আছে, তারা আপনার সাথে কথা বলে পরবর্তী দিন তারা নিজেরাই স্টেপ নিয়ে সেই কাজটি করে ফেললো। সো এই ধরনের ভুলও অনেক সময় হয়ে যায়। সো সাকসেসফুল মানুষেরা সবসময় এটিই বলেন, যখন রেজাল্ট আসবে সবাই এমনিতেই জানবে। এরপর 3 নাম্বার ভুল যেটি কখনোই করা যাবে না, সেটি হচ্ছে আপনার সঞ্চয় কত এটি কাউকে জানানো যাবে না। অনেকেই দেখবেন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বোকার মতো এগুলো সবাইকে বলে দেয় এবং ভাবে সবাই আমাকে অন্যরকম চোখে দেখবে, কিন্তু এটি তো হয়ই না, বরঞ্চ আরও ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হয় আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার কাছে ধার চাইবে।
আর তখন আপনি ধার দিতে পারবেন না, একটা ঝামেলা তৈরি হবে, যেটা আগের পয়েন্টে বললাম। পাশাপাশি আপনি ঝুঁকিপূর্ণ ইনভেস্টে পড়ে যেতে পারেন। মানে আপনার কাছে যে টাকা রয়েছে এটি যখন আপনার আশেপাশের মানুষ শুনবে, তখন দেখবেন তারা বিভিন্ন ধরনের অফার আপনাকে করবে। আরে ওই জমিটা কিনো, ওইটা অল্প টাকায় বিক্রি করে দিচ্ছে, এইটা করো ওইটা করো, নানান ধরনের লোভনীয় অফার আপনাকে দিবে। আর যখন লোভনীয় অফার আপনাকে দিবে, তখন আপনি মনের ভুলে সেই লোভনীয় অফার নিতে গিয়ে আপনার টাকা নষ্ট করে ফেলতে পারেন। এরপর আরও একটা ক্ষতি আপনার হতে পারে, কেউ কেউ দেখবেন কোনো কারণে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করবে। সো বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় বলেন, সঞ্চয়ের পরিমাণ একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, এটা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। এরপর 4 নাম্বার যে জিনিসটি গোপন রাখতে হবে সেটি হচ্ছে আপনার ঋণের কথা। অনেকেরই ধার বা ঋণ থাকতেই পারে। এখন বেশিরভাগ মানুষ যেই ভুলটি করে, তারা এটি সবাইকে বলে যে ভাই আমার তো ধার রয়েছে তাই মনটা ভালো নেই, ধার রয়েছে তাই খুব টেনশনে রয়েছি, এভাবে করে বলে। এতে করে আপনার যেই ক্ষতিটি হয়, সমাজের মানুষজন আপনাকে দুর্বল হিসাবে বিবেচনা করতে থাকে। মানে আপনাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, মনে মনে ভাবে আরে সে তো গেছে, এই ধরনের মানুষ আপনাকে ছোট করে দেখা শুরু করে। আবার দেখবেন কেউ কেউ এর সুযোগ নেওয়ার চেষ্টা করে, মানে আপনার এই যে অসহায়ত্ব এটির আবার সুযোগ নেওয়ার চেষ্টা করে। ধরেন আপনার একটা জমি রয়েছে ভালো জায়গায়, এখন তারা কি করবে, এই যে আপনি বিপদে পড়েছেন আপনাকে বিভিন্নভাবে ফোর্স করার চেষ্টা করবে, আরে তুমি জমিটা কম টাকায় দিয়ে দাও, তুমি টাকাটা নাও, তোমার বিপদটা সামলাও। এভাবে করে অনেকেই দেখবেন আপনার বিপদের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সো বুদ্ধিমান ব্যক্তিদের কথা হচ্ছে, ঋণ থাকলে তা ম্যানেজ করুন, কিন্তু সবার সাথে এই ব্যথা ছড়াবেন না, সবাই আপনার ব্যথা বুঝতে পারবে না। এরপর 5 নাম্বার যেই বিষয়টি কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না সেটি হচ্ছে আপনি কোথায় টাকা ইনভেস্ট করছেন। অনেকেই দেখবেন খুশিতে এটি সবাইকে বলে বেড়ায়, ভাই আমি তো একটা ফ্ল্যাট কিনে ফেলেছি, আমি তো একটা বাড়ি কিনে ফেলেছি, আমি তো এই জিনিস কিনেছি, ওই জিনিস কিনেছি। এগুলো কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না। এতে করে যেটি হবে, আপনার মতো করে সেম জিনিসটা অন্য একজন শুরু করে দিবে, তখন আপনার ক্ষতি হবে। যেমন ধরুন আপনি আপনার এলাকায় কোনো এক জায়গায় একটা কফি শপ দিয়েছেন। এখন আপনি যদি এই কফি শপটার কথা আপনি সবার সাথে শেয়ার করতে থাকেন, আপনার লাভ, আপনার লস, আপনি কত টাকা দিয়ে দিয়েছেন, এগুলো যখন শেয়ার করতে থাকবেন, তখন দেখবেন এর ভিতরেই কেউ না কেউ আপনার আশেপাশেই কফি শপ দিয়ে দিবে। কারণ তারা ভাববে আরে এখানে তো লাভ আছে, সে তো শুরু করেছে, সো আমিও শুরু করতে পারি। এতে করে আপনার বিজনেস ক্ষতির সম্মুখীন হবে। আবার দেখবেন কেউ কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কারণ দেখবেন মানুষের একজন আরেকজনের ভালো সহ্য হয় না। সো আপনার বিজনেসের গোমর যখন অন্য মানুষ জানবে, তখন ষড়যন্ত্র করতে সুবিধা হবে, বা আপনি বিজনেস করে সাকসেস হন, এটা অনেকেই চাইবে না। সো এই জিনিসটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পাশাপাশি নিজের প্রাইভেসি তো হারিয়ে ফেলবেনই, মানে আপনার তো আর কিছু গোপনই রইল না, আপনি তো আপনার বিজনেসের সবকিছু সবাইকে বলেই দিয়েছেন। সো নিজের প্রাইভেসি আর থাকবে না। তাই বুদ্ধিমান লোকেরা বলেন, নিজের ইনভেস্টমেন্ট নিয়ে নীরব থাকাই ভালো। প্রয়োজন হলে তার সাথেই এই বিষয়টা উন্মুক্ত করুন, যার কাছ থেকে আপনি উপদেশ নিতে পারেন। এরপর নাম্বার 6 যেই জিনিসটি গোপন রাখতে হবে সেটি হচ্ছে আপনার আর্থিক লক্ষ্য। মানে আপনি আগামী 5 বছরের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করতে চান, আপনি আগামী 10 বছরের মধ্যে এতগুলো টাকা জমাতে চান, এই ধরনের আর্থিক লক্ষ্য আপনার অবশ্যই গোপন রাখতে হবে। এটির কারণ হচ্ছে, এই বিষয়টি যদি গোপন না থাকে তাহলে অনেকেই আপনাকে বোঝানোর চেষ্টা করবে, আরে ভাই এটা তো অসম্ভব, টাকা এতদিন টাকা জমানো যায় নাকি, এর মাঝখানে কত বিপদ আসে, টাকা তখন ব্যাংক থেকে নিয়ে আসতে হয়। এই ধরনের কথা মানুষ আপনাকে বলবে এবং বোঝানোর চেষ্টা করবে এই বিষয়টা সম্ভব না, এটা অসম্ভব। তখন আপনি হতাশ হবেন। আবার কেউ কেউ দেখবেন আপনাকে থামাতে চাইবে, সেটি আপনার ফ্যামিলির মানুষ হোক, ফ্রেন্ডরা হোক, অনেকেই চাইবে আপনি এই কাজটা না করেন। তখনই দেখবেন আপনার নিজের উপর নিজের একটা চাপ সৃষ্টি হবে, আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না আপনি কি করবেন। তাই বুদ্ধিমান মানুষেরা বলেন, নিজের টার্গেটকে নিজের মস্তিষ্কেই রাখুন, কাজ করুন চুপচাপ, সফলতা নিজেই কথা বলবে। এরপর নাম্বার 7 যেই জিনিসটি কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না সেটি হচ্ছে আপনি কতটা সংগ্রাম করছেন আপনার লাইফে। আপনি হয়তোবা অনেক কষ্টে রয়েছেন, আপনি অনেক বিপদে রয়েছেন, আপনি আপনার ফ্যামিলি, বিজনেস বা অন্যান্য জিনিস নিয়ে অনেক বিপদে রয়েছেন। এই জিনিসটি কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না। কারণ হচ্ছে মানুষ সহানুভূতি দেখাবে কিন্তু কখনোই সাহায্য করবে না। আর যখন সাহায্য না করবে তখন আপনার মেজাজ খারাপ হতে থাকবে। তখন আপনি ভাবতে থাকবেন, আরে ভাই আমি একটু বিপদে পড়েছি, কেউ তো আমাকে সাহায্য করছেই না, উল্টো আরও আমাকে দেখলে আরেক রোড দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আপনার প্রচণ্ড খারাপ লাগবে, আপনি নিজেই হতাশ হয়ে পড়বেন। পাশাপাশি আপনার দুর্বল ইমেজ তৈরি হবে আপনার চারপাশে।
মানুষ আপনাকে দেখলে তখন নেগলেক্ট করবে, সমাজে আপনার জায়গা নষ্ট হবে। তাই নিজের কষ্টের কথা একান্তই নিজের ফ্যামিলি পার্সন বা নিজের কাছের মানুষ যারা রয়েছে তাদের সাথে যদি শেয়ার করার দরকার পড়ে আপনি শেয়ার করেন, কিন্তু সবার সাথে শেয়ার করা যাবে না।